গোপালগঞ্জের পর এবার কক্সবাজারে পথসভা করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা। তাদের পোস্টার কেন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ফেটে ছিঁড়ে ফেলতাম। দুবিধায় আপনারা জানেন এই এনসিপি গোপালগঞ্জে যে কি একটা ঝামেলা পাকিয়েছে, এর পেছনে মূল কারণ হলো উস্কানিমূলক বক্তব্য। ব্যক্তিকে ধরে ব্যক্তির চরিত্র হনন করে বক্তব্য দেওয়াটা কোনো সুস্থতার প্রয়োজন বলে মনে করি না। রাজনীতি করার জন্য আরেকটা দ্বিতীয় মাফিয়া সৃষ্টি হচ্ছে। আপনার কি সিটিজেন বাড়ি নাকি নামের একটা নামই যে জানি না। এই নেতারা বুঝতে পারছেন না যে যত বড় বড় কথা তারা বলছেন তাদের মুখটা এখনো তত বড় হয়ে ওঠেনি। এক বছর আগের এনসিপি আর আজকের এনসিপির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। গোপালগঞ্জের পর এবার কক্সবাজারে গিয়ে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করেছে এনসিপি নেতাকর্মীরা। গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে এবং কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে কটূক্তি করায় রাজনৈতিক মহলে চলছে তুমুল উত্তেজনা, যা নিয়ে এনসিপি নেতাকর্মীদের কঠিন হুঁশিয়ারি দিচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। এনসিপি পার্টির একজন কি পাটোয়ারি নামের একটা ছেলে জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের বিরুদ্ধে মারাত্মক কটূক্তি করার জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। সালাউদ্দিন অত্যন্ত উচ্চমানের একজন নেতা এবং জ্ঞানে গুণে বহু গুণ তার চেয়ে অনেক উচ্চমানের নেতা। এই রাজনীতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। বেয়াদবের রাজনীতি, শুদ্ধ কালচারের রাজনীতি করলে বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতি করতে পারবে। বেয়াদবের কোন রাজনীতি বাংলাদেশে আর তাই হবে না। মাফিয়া রাজনীতি করার জন্য আরেকটা দ্বিতীয় মাফিয়া সৃষ্টি হচ্ছে। আপনার কি সিটিজেন বাড়ি নাকি নামের একটা নামই যে জানি না। দেখুন, নাম প্রকাশ করতে পারে না এখনো। নেতাদের বড় বড় নেতাদের গালি দিচ্ছি। কি সাহস এই ছেলেদের, কে দিয়েছে এই সাহস? অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এনসিপি নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর সরে দাঁড়ালে এনসিপি নেতাকর্মীদের কি পরিণাম হবে, এই নিয়ে মুখ খুলেছে রাজনীতিবিদ মাসুদ কামাল। এনসিপির বর্তমান যে স্টেট, যদি তাদের সঙ্গে সরকার না থাকে, তারা কারোর সঙ্গে লড়াই করার উপযুক্ত না। জামাতের সঙ্গেও না, বিএনপির সঙ্গেও না, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গেও না। নিষিদ্ধ ঘোষিত না মানে কার্যক্রম নিষিদ্ধ আর কি, তাদের সেই শক্তি নাই। এবং আমি খুব আতঙ্কিত বোধ করি ওদের জন্য। বিশেষ করে এই ছেলেগুলোকে আমি পছন্দ করি, আমি ওদের জন্য আতঙ্কিত বোধ করি এই কারণে ওরা বিভিন্ন জনকে যেভাবে খেপিয়ে তুলছে। যদি এই সরকার না থাকে, একটা ফেব্রুয়ারিতে হোক অথবা এপ্রিলে হোক, কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবে না। যে গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন সেই গভর্নমেন্ট এই ইউনূস সরকার যেভাবে তাদেরকে প্রোটেকশন দেয় সেভাবে প্রোটেকশন দেবে? এনসিপি নেতাকর্মীরা যে জায়গায় সমাবেশ করবে সেই জায়গায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বাজে মন্তব্য করবে, আর তার পরিপ্রেক্ষিতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার দায় এনসিপিকেই নিতে হবে। এনসিপি নেতাকর্মীরা অন্যের গায়ে পড়ে লাগছে এমনই মন্তব্য করছে রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় নাগরিক পার্টির নেতারা বরাবর এই বড় বহরে বড় বড় গাড়িতে চড়ে আর তাদের সরকার বসানোর পর থেকে সরকারের মুখে সারাক্ষণ তাদের প্রতি জিহুজুর শুনতে শুনতে মাথাটা এমন নষ্ট করে ফেলেছেন নিজেদের যে আন্দাজই পান না কোথায় গিয়ে তাদের কি বলা উচিত। আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই বীর তরুণদের দেখলে এবং তাদের কাজকর্ম দেখলে বরাবরই নানা রকম প্রবাদ বাক্য মনে পড়ে যায়। এবার মনে পড়ছে, যত বড় মুখ নয় তত বড় কথা, আর পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, এই দুটো প্রবাদ। যত বড় মুখ নয় তত বড় কথা বলে গোপালগঞ্জে তারা যে ধরনের প্রতিরোধের মুখে পড়েছেন এবং তারপর বুধবার থেকে আজ পর্যন্ত যে লাগাতার অত্যাচার নির্যাতন তারা করিয়ে যাচ্ছেন তাদের সরকার এবং তাদের নির্দেশনায় প্রতিহিংসার বশবর্তী হয়ে গোপালগঞ্জের মানুষের প্রতি, এবার চকরিয়ায় কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে তাদের ওপর তাদের প্রতি যে প্রতিরোধ গড়ে তুলল সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী, এখন এনসিপির নেতৃবৃন্দ কি কক্সবাজার জুড়েও সেনাবাহিনীকে অভিযান চালাতে বাধ্য করবেন? বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের বিভিন্ন উস্কানিক মন্তব্যের কারণে যে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তা নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসি। মানে এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি গিয়ে যেখানে সেখানে যত বড় মুখ নয় তত বড় কথা বলবেন, স্থানীয় জনগণকে খেপিয়ে তুলবেন, স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অপমানজনক মন্তব্য করবেন, আর তারপর সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টির হয়ে প্রতিশোধ নিতে। এটাই তাহলে বাংলাদেশে এবারের জুলাই পদযাত্রার নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে বড় ফলাফল হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা টের পান না যে তাদের পেছনে নাই 100 লোক, 1000 জনের
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহর নিয়ে তাদের ঘুরতে হয়, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর গাড়ি থাকে তাদের চেয়ে, তাদের নেতাকর্মীর চেয়ে বেশি। এই অবস্থায়ও তারা কোথাও গিয়ে অবহেলিত এই জনপদটিতে সালাউদ্দিন আহমেদ যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তখন নানা রকম উন্নয়ন কাজ করেছেন এবং প্রশাসনিক ব্যবস্থায় নানা রকম পরিবর্তন এনেছেন। মানে মূল কথা, সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ঘাঁটি যেমন কক্সবাজার, এই অঞ্চলের মানুষের জন্য মানুষ মনে করে তিনি নানা রকম অবদান রেখেছেন। আর এর পাশাপাশি কক্সবাজার থেকে মন্ত্রী হয়েছিলেন, এই গৌরব তো ওই এলাকার মানুষের আছেই। সেখানে গিয়ে এই তরুণ নেতা, কেউ চেনে না, এদের নাই 100 জন সমর্থক, এই নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ে বলে এলেন শিলং থেকে এসে নাকি সালাউদ্দিন আহমেদ এখন কক্সবাজারে মাফিয়াগিরি করছেন, তিনি নাকি চাঁদা তুলছেন, চিংড়ির ঘের পরিচালনা করছেন, শুধু টাকা রাজপথ ছাড়বে না, রাজপথ পাহারায় রাখবে যাতে এনসিপি এখানে এসে দাঁড়াতে না পারে। এনসিপির নেতৃবৃন্দকে তখন প্রাণ বাঁচাতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে হাসিয়াখালী নামের এক জায়গার সেনা ক্যাম্পে। এই খবরই অন্তত আমি পেয়েছি, কারণ বুঝতেই পারছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের কুচক্রীরা, মুজিববাদীরা, আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরেরা, মানে গোপালগঞ্জের মানুষ তো ধরুন এমন ভাবে বলা হচ্ছে তাদের সম্পর্কে, মনে হচ্ছে তারা বাংলাদেশের একটা শত্রু জাতি। তো সেই শত্রু জাতি বাংলাদেশের বীর সন্তান এনসিপির বীর নেতাদেরকে প্রতিহত করার দুঃসাহস দেখিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের মাজার না হয় তারা ভেঙেই দিতে চেয়েছিল, তারা না হয় মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগানই দিয়েছিল, তাদের হাসনাত আব্দুল্লাহ না হয় বলেছিল মুজিববাদীর কবর রচনা না করে তারা গোপাল উপজেলাটি তৈরি হয়েছিল সালাউদ্দিন আহমেদের উদ্যোগে। দেখুন, সেই 17ই এপ্রিল আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নববর্ষ উপলক্ষে সমাবেশের চেষ্টায়, যখন দেখেছিলাম 100 লোক নেই অথচ 100 জন টিভি ক্যামেরা দিয়ে উপস্থিত হয়েছেন, তখন যে পিছনে নেই 100 লোক, তাকে ভয় দেখান নাহিদ আর হাসনাত, এই কথাটা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেন নাই নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহরা। তাই সাজোয়া জানে করে মাথা লুকিয়ে কোনো মতে গুটিসুটি মেরে সেনাবাহিনীর সহায়তায় বেরিয়ে এসে আবার সেনা বহর নিয়ে জেলায় জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করে এখনো তারা গলার রক ফুলিয়ে ফুলিয়ে একে মুর্দাবাদ করে, তাকে মুছে দেবে, চিরতরে শেষ করে দেবে। কোন সে জনগণ? কোন সে জনগণ যে জনগণ বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে কয়েকবার ক্ষমতায় বসানো বিএনপিকে নিঃশেষ করে দেবে? মানে এনসিপির সাথে জনগণটা কোথায়? এই আন্দাজটা কবে তৈরি হবে নাহিদ ইসলাম আর হাসনাত আব্দুল্লাহদের? আপনাদের মনে আছে যে হাসনাত আব্দুল্লাহকে তো বিভিন্ন সময় এই যে মানে মে মাসেও গাজীপুর থেকে ধাওয়া খেয়ে কোথায় তার গাড়ির মধ্যে হামলা হলো, তার কোন দুটো কাচের টুকরো বিঁধে গেল, এসব ছবি দেখিয়ে টেখিয়ে, মানে তার তো চারদিকে শত্রু। আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলেছি যে সেনাপ্রধানের উচিত হাসনাত আব্দুল্লাহকে আলাদা করে নিরাপত্তা দেওয়া। আপনাদের মনে আছে মরিবার তরে এই নেতারা বুঝতে পারছেন না যে যত বড় বড় কথা তারা বলছেন তাদের মুখটা এখনো তত বড় হয়ে ওঠেনি। তারা বুঝতে পারছেন না পিছনে নেই 100 লোক, কাকে ভয় দেখান নাহিদ আর হাসনাত? এই অবস্থায় জনগণের শক্তি ছাড়া, জনগণের সাথে কোনো সংযোগ ছাড়া, কোনো ভালো কাজের উদাহরণ সৃষ্টি ছাড়া, শুধু গলার রক কাঁপিয়ে ভয় দেখিয়ে বাংলার জনগণকে চুপ করিয়ে রাখা কঠিন। গোপালগঞ্জে যে বিভৎস প্রতিহিংসার অভিযান চালাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, এই নাহিদ হাসনাত সার্জিসদের নির্দেশনায়, তাদের ইউনূস সরকারের নির্দেশনায়, এর ফলও ভালো হবে না। এখন কি এত সাহস বেড়েছে এই তরুণ নেতাদের? প্রত্যেকটি জায়গায় তাদেরকে জনশক্তি জুগিয়েছে জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের পাশাপাশি বিএনপি, ছাত্রদল, যুবদল। কক্সবাজারের এই